গোছ গাছের বহরটা একবার দেখো দেখো। কি এমন নিচ্ছি গো? নিয়েছি তো ওই দু একটা শাড়ি আর ডলিদের কয়েকটা শাড়ি আর লালনের জামা কাপড়। এত এরকম করে বলার কি আছে গো? এই আমার শাড়ি বলো না, বলো তোমার শাড়িগুলোই নিয়েছো আমার জন্য, যেগুলো আমাকে পরাবে। আবার আমার শাড়ি কোত্থেকে এলো ফুলচুরি? ডলি দি, শাড়ির গায়ে বুঝি নাম লেখা আছে গো? তাই তো বলি, ডলির আর তো শাড়ি কোথায়? আমরা সারা জীবনে ওকে কটাইবার শাড়ি কিনে দিতে পেরেছি। এই তুমি যা দিলে ডলি, ফুলঝুরি তোর জন্য যা করলো মনে রাখিস মা সারা জীবন, ফেলিস না ওকে কখনো। আমি একটা কথা বলি, তোমরা না একটা আসন কেনো, ওই আসনে আমাকে বসিয়ে পুজো করো, আমি ফিরে আসবো, আমাকে ওই আসনে বসাবে। আরে বাবা, আমি তো অনেক মহান কাজ করেছি তাই না? আমার শাড়িগুলো পরে পরে নষ্ট হচ্ছিল, সেই কটা শাড়ি আমি একটু ডলিদিকে পরতে দিয়েছি, বিশাল কাজ করেছি, আমাকে তো পুজো করতে হবে। তুমি এসব কথা বাদ দাও, আগে বলো তো আমি তোমার জন্য কি নিয়ে আসবো? কি কি আবার আনবি? কিচ্ছু আনবি না। আনার আবার কি আছে? এত খরচ খরচা আছে ওদিকে। প্রসাদ 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 আনলেই হবে। আমি খালি হাতে আসতে পারি? কিছু না কিছু তো আনবই। ও কাকিমারা, তোমাদের জন্য আমি কিছু না কিছু নিয়ে আসবো, বুঝলে তো? ছোট কিছু হলেও আমি নিয়ে আসবো, সেই কারণে তো এখন বেশি টাকা খরচা করছি না। না গো ফুলচুরি, তোমরা ভালোই ভালোই ফিরে এসো, ওখানে গিয়ে গান গিয়ে খুব খুব নাম ডাক করো। আমাদের আর কিছু চাই না গো ফুলচুরি, তোমার মতো লক্ষ্মীমন্ত মেয়ে এই বস্তিতে এসেছে, আর কি চাই বলো? শুধু একটু ভয় হয় গো। আবার কি ভয়? ভয় পাচ্ছ কেন গো? ওই যে ছেলে মেয়েরা গান গেয়ে যখন নাম ডাক করবে, তখন কি ওরা আর এই বস্তিতে থাকবে? তখন হয়তো ওরা অন্য কোথাও চলে যাবে, আমরা কি আর তখন দেখা করতে পারবো? পোলাওতে ঘি ঢালছো তো? যখন পোলাওতে ঘি ঢালছো তখন ভালো করেই ঘি ঢালো, মানে পুরোটাই তো কল্পনা করে ঢালছো, তাই বলছি। 7 মণ তেল পড়বে, কিন্তু রাধা নাচবে না। রাধা নাও নাচতে পারে, 7 মণ তেলও পুড়তে পারে, কিন্তু আমি যেখানে বড় হয়েছি সেই মাটি আমি কোনোদিন ভুলবো না বাবা। মা কত জায়গায় কাজ করতে চলে যেত, তখন তো এই কাকিমারাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। কতদিন হয়েছে এরকম বাড়ি ফিরে দেখেছি শুকনো ভাত আর ডাল পড়ে আছে, তখন তো এই কাকিমারা আমাকে বড়া ভেজে এনে দিত, সেগুলো কি করে ভুলি বলো তো? বেঁচে থাক বাবা, কে আর এসব মনে রাখে বল? এই বস্তিতে আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি, তাই তো ওই বস্তিটাকে আমরা বাড়ি ভাবি রে। এই বস্তিতে যেমন ঝগড়াঝাটি আছে, তেমনি ভালোবাসাও আছে, তাই না? সত্যি গো, দেখো আমিও ভেবেছি জানো তো, যে একটা জমি কিনে একটা বাড়ি তৈরি করব, আর সেই বাড়িতে আমরা সবাই মিলে থাকবো। কিন্তু যেখানেই যাই না কেন, এই কদিনে তোমাদের প্রতি এত ভালোবাসা তৈরি হয়ে গেছে, এই বস্তিতে এত মজা হয় না যে তোমাদের ছেড়ে আমি থাকতেই পারবো না। তাই যেখানেই যাই না কেন সপ্তাহে 2 দিন এসে তোমাদের সাথে আমি ঠিক দেখা করে যাব, দেখে নিও তোমরা। তাই যেন হয় ফুলচুরি। তাই হবে না? তাই তো হবে গো। তোমাদের ছেলেকে তোমরা চেনো না, দেখো ঠাকুর যদি করে তোমার ছেলের যদি সত্যি নাম হয়, তাও তোমাদের ছেলে না তোমাদের কোনোদিনও ভুলবে না গো। ও কি আর একা কষ্ট করেছে বলো? ওর সাথে তো তোমরাও কষ্ট করেছো, তোমরাও তোমাদের ভাগের খাবার ওর মুখে তুলে দিয়েছো। আর তোমাদের ছেলেকে তো জানো, ও কি ওরকম মানুষ? ও যদি নিজে কিছু পায়, নিজে যদি কিছু খায়, ও তোমাদের সাথে ভাগ করে নেবে, বুঝেছো কি? এই যে অনেকক্ষণ ধরে ভাষণ শুনতে পাচ্ছি, ও লালন, আমার কথা তো কেউ কানেই তুলছে না। আমি যে বললুম গলায় পাচানোর জন্য একটু চাদর টাদর নিয়ে যেতে, হোটেলে গিয়ে কোথায় উঠবি, সেখানে চাদর টাদর দেবে কিনা তার তো কোনো কিছু ঠিক নেই। তুমিও না সে তখন থেকে লেগেছে ওদের পেছনে, এই গরমের মধ্যে চাদর নিয়ে যা চাদর নিয়ে যা। আমার তো না না না, আমি শুনেছি যে সমুদ্রের ধারে ওই রাতের দিকে খুব ঠান্ডা হাওয়া বয়।
বাবা তোমার তো খুব সমুদ্র দেখার ইচ্ছে ছিল, এতবার বললাম তবু গেলে না। তুই বললেই কি আর হবে বাবা? হ্যাঁ, এর খরচ খরচার দিকটা তো আমি জানি। নতুন বিয়ে করেছিস, দেখ তোর এখন চাকরিটাও পাকাপাকি কিছু নয়। হ্যাঁ, গান টান গাইছিস ঠিকই, তা সে যে কবে নাম করবি তার তো কিছু ঠিক নেই। আর নাম করলেই যে টাকা হবে তারও তো কোনো মানে নেই। কাজেই ওই যা টাকা পয়সা আছে সব একদম উড়িয়ে পুড়িয়ে দেবার তো কোনো মানে হয় না। উফ বাবা, এই লোকটা না বেশি ভেবে ভেবেই একেবারে গেল। কতবার বললাম জানো যে আমাদের সাথে সমুদ্রে চলো ঘোরা হবে। আরে মায়েরও তো কোথাও যাওয়া হয় না, মায়েরও তো কত ইচ্ছে ছিল যাওয়ার, তা না উনি বললেন মাকে নিয়ে যাও। মা বাবাকে ছাড়া কখনো যেতে পারে বলো? আরে মানুষটারও তো কোথাও যাওয়া হয় না, তা না এদিক ওদিক শুধু ঘুরে ঘুরে পুজো করে। কতবার বললাম চলো চলো, তা না কিছুতেই গেলেন না, আর সঙ্গে মাকেও যেতে দিল না। আমার তো কোনো ইচ্ছের দামই নেই দেখছি এ বাড়িতে। পরের বার ফুলঝুরি, পরের বার বাবাকে আর মাকে একসঙ্গে পাঠাবো। একটু টাকা পয়সা হাতে আসুক, রাগ করবে না, একটা কথা বলছি। ওই বসেদের বাড়িতে ছেলে মেয়েগুলোকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার কাজ পেয়েছে, অনেকগুলো করে টাকা দেবে, ওইগুলো জমালেই হয়ে যাবে। ওই টাকাটা জমিয়ে বাবা আর মাকে কিন্তু ঘুরতে পাঠাবো, সমুদ্র দেখতে। হ্যাঁ, এই তোমাকে কে বলেছে গো কাজ করতে? ডলিদি, আমি কিন্তু তোমাকে না করে দিলাম, অন্য কোথাও কাজ করা তোমার চলবে না। তো আমি কি বাড়িতে বসে থাকবো নাকি? আমি বুঝতে পারছি ডলিদি, তোমার হাত খরচা লাগে তো। দেখো, আমার যদি হাত খরচা জোটে তাহলে তোমারও হাত খরচা জুটবে। আর তাছাড়া তোমার দায়িত্ব তো আরেকজনের নেওয়ার কথা। আমি ফিরে আসি, ফিরে এসে কথা বলবো, দেখি না কি হয়। যে আমাকে ভালোবেসে ডাকে না, আমি তার কাছে যাব না ফুলছুরি। দয়া করে যদি আমাকে তার কাছে ডেকে নেয়, আমি কেন যাব বলো তো? তুমি হলে কি করতে বলো? নিজের পাওনা গন্ডা তো আদায় করে নিতে হবে ডলিদি। বিয়েটা তো আর কোনো ছেলে মানুষই না। আর ডলিদির তো এতে কোনো দোষ নেই। আর সে যখন ডলিদিকে বিয়ে করেছিল সে তো জেনেই করেছিল সে কোন বাড়ির মেয়ে, তাই না? আচ্ছা থাক, এইসব কথা এখন থাক না, কালকে আমরা বেরোবো, শুধু শুধু দিদির মুডটা অফ হয়ে যাবে। চুপ করো এখন তোমরা। ফুলঝুরি, আমাদের কিন্তু একবার ওই বাড়ি যেতে হবে, এই গাড়ির ব্যবস্থাগুলো করে ফেলতে হবে। তো এও তো আর একটা চিন্তার ব্যাপার, তুই এতটা পথ গাড়ি চালিয়ে যাবি। বাবা, তোমার ছেলে একজন ড্রাইভার, গাড়ি চালানোটা আমার কাজ। আর তুমি ভেবো না যে শুধু শহরের বাইরেই অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্ট হওয়ার হলে শহরের মধ্যেও হতে পারে। আচ্ছা বাবা, কি সমস্ত অলক্ষণে কথা বলছিস বলতো? আমার একদম ভালো লাগে না এই সমস্ত শুনতে। চুপ করবি? আরে বাবা, আমি বাবাকে বোঝাচ্ছি যে আমি ড্রাইভার, আমি গাড়িটা চালাতে পারি। আমি যদি তাও একটা ড্রাইভার নিই, শুধু শুধু খরচাটা বাড়বে, তার থেকে সেই খরচাটা আমি বাঁচাচ্ছি। দেখো, ওখানে যাওয়ার জন্য তো ওরা অনেকটা খরচাই করছে, আমি যদি কায়গতটা আরেকটু পুষিয়ে দিতে পারি, মানে যতটুকু আমাদের তরফ থেকে করা যায় আর কি। আর তাছাড়া মা, আমি এর আগে বাইরে গাড়ি চালাইনি, এত চিন্তা করো না, কিচ্ছু হবে না। হ্যাঁ মা, তোমরা তো ভেবো না গো, আমি তো থাকবো, অত চিন্তা করো না। এই যে শোনো, এই আমার ছেলেকে যেমন নিয়ে যাচ্ছ ঠিক তেমনটি কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে, কেমন? বাবা, ছেলে ছেলে করেই গেল। তোমার ছেলে বুঝি একা যাচ্ছে গো? তোমার মেয়ে যাচ্ছে না? তোমার মেয়ের জন্য কোনো চিন্তা নেই? আমার জন্য বুঝি তোমার কোনো চিন্তা নেই? হ্যাঁ, চিরুটা কার না এরকম এক চোখে কোথাকার। বাবা এরকম একটু বলে ফুলঝুরি, তুমি এখনো বাবাকে চিনে উঠতে পারোনি। চিনতে আবার পারিনি, হাড়ে হাড়ে চিনতে পেরেছি গো, খুব ভালো করে চিনেছি আমি তোমার বাবাকে। দেখছো দেখছো কি 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 ভাষায় আমার সঙ্গে কথা বলে, দেখেছো তোমরা? দেখছো? হ্যাঁ, সাবধানে যেও গো বৌমা। হ্যাঁ গো, আমরা সাবধানেই যাব, তোমরাও সাবধানে থেকো। ফিরে এসে যেন দেখি যে যেমন অবস্থায় ছিলে তেমনই থেকো, ভালোভাবে থেকো তোমরা, কেমন? আর ফিরে এসে আমি তোমাদের বাড়ি যাব, আমি পুন্নির বাচ্চার জন্য একটা জামা কিনে আনবো। আর পুন্নিকে বলো যে আমি কিন্তু পুন্নির দেওয়া সুটকেসটাই নিয়ে যাচ্ছি। Monokola